যে কথাটি বলতেছিলাম মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনে মানব জাতি শুরু করেছেন হযরত বাবা আদম আলাইহিস সালামকে দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতি মানব বন্ধন মানুষ হিসেবে সৃষ্টি করে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম। তিনি সর্বপ্রথম মানুষ, তিনি সর্বপ্রথম নবী। নবীদের মধ্য থেকে সর্বশেষ নবী হলেন আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোনো নবী রাসূল আসার সম্ভব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে চেষ্টা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে নবী রাসূলদের দরজা বন্ধ করে দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করাতে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবী থেকে পৃথিবীর জীবনবাহী হিসেবে তিনি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আর কোনো নবী রাসূল আসার সুযোগ নাই, সে দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী তার হাবিবে উম্মতে মুহাম্মাদি যারা হবে তারা যেন ইসলামের বিষয়ে থাকে, তারা যেন আল্লাহ তাআলার বিধিবিধান মানে, রাসূলের হাদিস মানে, সুন্নতগুলো মানে। এই কারণে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন এভাবে সমস্ত উম্মতে মুহাম্মাদি যেন ইলমের দিক নজর করতে পারে, এভাবে আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে দিয়ে সিলসিলা বানিয়ে দিয়েছে। এর মধ্যে হতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক বেশি ভালোবাসে। যারা আমলে জ্ঞানী শুধুমাত্র আল্লাহ তাআলাকে চায় তাদেরকে আল্লাহ ওলি বলা হয়। যারা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ইলম দিয়ে, আমল দিয়ে, সমস্ত কিছু দিয়ে যারা আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য ভালোবাসে, যারা আল্লাহ তাআলার সুবহানাত হয়ে পেয়েছে, যাদের পিছনে আল্লাহ তাআলা টাইটেল দিয়েছেন ওলিগুন, যারা ওলি হবে এই পৃথিবীর জামানায়, ওই ওলিগুন আমি আল্লাহ তাআলা বলবো সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীদেরকে অনেক ওলি আউলিয়া দিয়েছে, অনেক পীর বুজুর্গ দিয়েছে, অনেক শাইখুল হাদিস, মুহাদ্দিসে কেরাম, মুফতিয়ে কেরাম। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পথে ঠিক থাকার জন্য আমাদেরকে অসংখ্যভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা ওলি আলেম ওলামা দিয়ে আমাদেরকে হেফাজত করেছে। সেগুলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের বিষয় বলতেছে, যারা ওলি হবে তাদের কোনো ভয় নেই, তাদের কি নেই, কোনো ধরনের ভয় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 62 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে আল্লাহ তাআলা ওলিগণ, অত্যন্ত শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলার বন্ধু ওলি, যারা ওলি হবে তাদের কোনো ভয় নাই, তারা যারা কোনো প্রেশান না হয়, কি না হয়, কোনো ধরনের চিন্তা ফিকির তারা না করে। কারণ তাদের যখন একবার ওলি লেগে গিয়েছে, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গিয়েছে, তাদের এই পৃথিবীতে কোনো ভয় নেই। তাদের শুধু একটি আশা থাকে, কখন মৃত্যুবরণ করবো আল্লাহ তাআলাকে জান্নাতে গিয়ে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা ওলি যারা হবেন তাদের কিছু কিছু মুআজিজা থাকে, তাদের কিছু কিছু আল্লাহ তাআলা হিকমত দিয়ে থাকে। এর মধ্যে হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নদী পার হচ্ছিলেন। নদীর মাঝখানে যাওয়ার পথে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মাঝি ভাই, তুমি যে আমাকে এই নদী পার করে দিবে, আমার কাছে কোনো দিরহাম নাই, টাকা পয়সা নাই। মাঝি বলল, ভাই আমার, যদি আপনি আমার দিরহাম পরিশোধ না করেন আমি আপনাকে নদীর মধ্যে ফেলে দিব। এভাবে নদী করার পরে
যখন মাঝি কোনো কথা বুঝতে চাইল না, শুনতে চাইল না, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার দিকে তাকিয়ে, উপরের দিকে তাকিয়ে নদীর মধ্যে হাত বোলানো শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরজ করে দিলেন, ও নদীর মাছেরা, সমস্ত মাছেরা তোমাদের মুখের মধ্যে স্বর্ণের দিরহাম নিয়ে তোমরা নদীর চারপাশে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছদেরকে আওয়াজ করলেন, মাছদেরকে হুকুম করে দিলেন, ও মাছেরা তোমাদের মুখে মুখে সোনার দিরহাম নিয়ে দাঁড়িয়ে যাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাঝি ভাই, তোমার কারো দিকে তাকিয়ে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাছের মুখে মুখে সোনার দিরহাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মাঝি আবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির পায়ে পড়ে গেলেন, বললেন, হুজুর, আমি আপনাকে চিনতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে আপনার আল্লাহ তাআলার রহমতের জন্য কালিমা পড়িয়ে দিন। সুবহানাল্লাহ। এই ধরনের কিছু কিছু মুআজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা নিকটতম ওলি, যারা আল্লাহ তাআলার খাস বন্ধু হয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মুআজিজা দিয়ে থাকেন, তাদেরকে কিছু হিকমত দিয়ে থাকেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজ পালন করতে গিয়েছে। হজের সময় মালিক ইবনে দিনার আল্লাহকে ফরিয়াদ করে, মাবুদ আমার, এই বছর যারা যারা হজ করতে এসেছে তাদেরকে আমার একবার স্মরণে দিয়ে দিন যে কার কার হজ আমাদের তোমার কাছে কবুল হয়েছে। মালিক ইবনে দিনার স্বপ্ন দেখতে পেলেন, যতগুলো হাজী সাহেব এসেছিল শুধুমাত্র একজন ব্যতীত বাকি সবার হজ কবুল হয়েছে। মালিক ইবনে দিনার টেনশনে পড়ে গেলেন, বললেন, এই ব্যক্তি দেখে সবার হজ কবুল হয়েছে, কিন্তু এই ব্যক্তির হজ কবুল না হওয়ার কারণটাই কি? তিনি মনে অনেক উৎসাহ নিয়ে যে কি কারণে তার হজ কবুল হলো না, তার নামাজগুলো কবুল হচ্ছে না, এইটা দেখার জন্য তিনি আগ্রহ হলেন। তিনি খোঁজ লাগাতে শুরু করে দিলেন। খোঁজ লাগাতে এক পর্যায়ে তিনি তার খোঁজ পেয়ে গেলেন এক বট গাছের নিচে তিনি 40 বছর যাবত দিনের বেলা নামাজ আদায় করেন। 40 বছর তিনি সারা প্রত্যেকটা দিন তিনি রোজা রাখেন। 40 বছর তিনি মাকামে ইব্রাহিমে গিয়ে নামাজ আদায় করে। তিনি 40 বছর ধরে তিনি হজ পালন করে, উমরা পালন করে। যখন তিনি এই ধরনের কথাগুলো শুনতে পেলেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, এমন একজন নেককার বান্দা 40 বছর ধরে হজ পালন করে, উমরা পালন করে, মাকামে ইব্রাহিমে গিয়ে নামাজ আদায় করে, সারাদিন রোজা রাখে, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, কিন্তু তার হজ কবুল না হওয়ার কারণটা কি? তিনি চলে গেলেন দিনের বেলা, তিনি সালাম দিলেন, নামাজ শেষে সালামের উত্তর দিলেন, বললেন, ভাই আমার, আমি একজন মুসাফির, আমি হজ পালন করতে এসেছি। তিনি নিজের পরিচয়টাকে গোপন রাখলেন। বললেন, ভাই আমার, আপনার জন্য একটি দুঃসংবাদ রয়েছে। বললেন, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমার হজ কবুল হয় না, এই কথা আপনি বলতে এসেছেন। বলেন, হ্যাঁ। বলে, আপনি কিভাবে বুঝলেন? বলেন, হুজুর, আমি 40 বছর ধরে এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করি। 40 বছর 40 জন আপনার মতো দিনদার বান্দা আমাকে বলেছে আমার হজ কবুল হয় না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, 40 বছর ধরে আপনাকে 40 জন বলতেছে আপনার হজ কবুল হয় না, হজটা কবুল হয় না, আপনার এই কারণটা কি? তিনি 2 চোখের পানি ছেড়ে দিলেন, বলেন, যদি আপনি আমাকে জিজ্ঞেসই করেছেন আমি আপনাকে বলতেছে, শবে বরাতের সময় পৃথিবীর অসংখ্য মুসলমানের মায়ের সন্তানেরা এই রাত্রে নেক আমল করার জন্য তারা
উজু ইস্তেঞ্জা করে গোসল করে পাক হয়ে তারা মসজিদে রওনা। কিন্তু আমি এমন একজন গুনাহগার বান্দা, এই সবে বরাতের রাত্রিতে আমি মদ খেয়ে এসেছি। বলতেছেন আমি প্রত্যেকটা দিন আমি নেশা করি, কিন্তু ওই দিন আমি অসংখ্য নেশা করার বদৌলতে সবে বরাতের রাত্রি ছিল, আমার বাসায় আসি। আসার পরে আমার মা আমাকে গালাগালি শুরু করে দেয়। বলতেছে আজকে সবে বরাতের রাত্রি, তুমি কেন নেশা করতে গিয়েছো? উজু করো নাই, তুমি নামাজে যাও নাই। নেশা করার অবস্থা ছিল। এক পর্যায়ে তার মেজাজ গরম হয়ে গিয়েছে, তার মায়ের গায়ের হাত তুলেছে। এরপরে যখন মা আরো বলতে শুরু করে দিলেন, ব্যক্তি বলতেছে আমার রাগ এত পরিমাণ উঠে গিয়েছিল, আমার মাকে আগুনের মধ্যে ধাক্কা মেরেছে। সেকে বলে আউযুবিল্লাহ। ধাক্কা মারার পরে সন্তান যুবককে তার স্ত্রী ঘরের মধ্যে ঢুকে তালা মেরে দিয়েছে। যুবক খাটের মধ্যে শুয়ে নিদ্রায় ঘুমিয়ে চলে গিয়েছে নেশা করা অবস্থায়। সকালবেলা দরজা ভেঙে যখন বের হয়, বলতেছে, বিবি বলতেছে আপনি কেমন মানুষ, আমি আজ থেকে আপনার সংসার করবো না, আপনি আমাকে তালাক দিয়ে দেন। স্ত্রীকে তালাক দিয়ে দেন। বলতেছে তুমি যে আমাকে তালাক নিবা কি কারণে? বলতেছে আপনার মতো সন্তান যে নিজের মাকে জীবন্ত অবস্থায় আগুনের মধ্যে পুড়িয়ে মারে, ওই যুবকের ওই স্বামীর সঙ্গে আমি সংসার করতে চাই না। বলছে মানে? বলছে গতকাল রাত্রে তুমি নেশা করা অবস্থায় তোমার মাকে তুমি গরম আগুনের মধ্যে পুড়িয়ে ফেলেছ। যুবক দৌড়িয়ে গেল আগুনের পাশে, যে দেখে তার মায়ের লাশ পুরো ছাই ছাই হয়ে গেছে। তখন তিনি মালিক ইবনে দিনারকে বলতেছে আমার এত বড় অপরাধ কি ক্ষমা নাই? আল্লাহকে আমরা ক্ষমা করবেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন এত বড় পাপ কি কখনো ক্ষমা করা হয়? এই কথা বলে তিনি চলে গিয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রাত্রেবেলা ঘুমের রজনীতে ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখতেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের মধ্যে আসে বলতেছে ও মালিক, তোমার কিভাবে সাহস হলো এই কথা বলার যে এত বড় গুনাহ কেউ মাফ করতে পারবে না বা মাফ হবে না? ওই যুবক রাত্রেবেলা চাঁদের রাত ছিল, সেই খোলা মাঠের ময়দানে চাঁদের নিচে দাঁড়িয়ে দু হাত তুলে আল্লাহকে বলতেছে আল্লাহ, একটা ভুলের জন্য 40 বছর যাবত তোমার কাছে কান্নাকাটি করতেছি। তোমার জন্য আমি 40 বছর ধরে উমরা পালন করেছি, হজ পালন করেছি, 40 বছর টানা রোজা রেখেছি। ও মালিক, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? 40 বছর যেভাবে তিনি আল্লাহকে চেয়েছেন, ওই দিনের চাওয়ার একটু ব্যতিক্রম ছিল। তিনি আবেগ প্রবল হয়ে আল্লাহর কাছে চাইতেছিলেন। এমন সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই বলতেছে ও মালিক, তোমাকে এই বলার সাহসকে দিয়েছে যে এত বড়ই গুনাহ হোক না কেন ক্ষমা করা হয় না। চলে যাও যুবকের কাছে, গিয়ে দেখো যুবক যেভাবে তোমার রবের কাছে চাওয়া চাই করতেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে সব করে সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বলিতে সহবত কেমন থাকে। এই জন্য আজকালকে সমাজে সৎ সঙ্গে যখন আপনি চলাফেরা করবেন, একজন মৎখর বন্ধু যদি একজন ভালো বন্ধুর সঙ্গে, হাফেজের সঙ্গে, আলেমের সঙ্গে চলাফেরা করে, দেখবেন 3-4 দিন যদি একটানা চলাফেরা করে, অধিকাংশ দেখা গিয়েছে যে ওই মৎখর বন্ধুটা মদ ছেড়ে দিয়েছে, বিড়ি খাওয়া বন্ধুটা, সিগারেট খাওয়া বন্ধুটা ছেড়ে দিয়েছে, গুল খাওয়া ছেড়ে দিয়েছে, নেশা থেকে দূরে গিয়েছে, জিনা থেকে দূরে গিয়েছে, নারীর অশ্লীল কাজ থেকে দূরে চলে গিয়েছে। কি কারণে? সঙ্গ দোষে। সৎ ব্যক্তির কাছে আপনি চলাফেরা করবেন, যদি আপনার বন্ধুটা সৎ হয়, অবশ্যই আপনি একদিন সৎ হবেন।
আর যদি আপনার বন্ধুটা খারাপ হয়, আপনি যত বড় ভদ্র বন্ধু হন না কেন, ভালো হন না কেন, যদি আপনার বন্ধুটা খারাপ হয়, আপনি যদি ওর সঙ্গে চলাফেরা করেন 100% আপনি খারাপ। মুসা আলাইহিস সালামের জামানায় দুজন বন্ধু ছিলেন। একজন প্রতি স্কুলে, একজন প্রতি মাদ্রাসা। মানে ওই সমাজে তালবে আলেম যারা ছিল, তিনি তাওরাতে জ্ঞান অর্জন করতেন, আর তিনি এমনি সাধারণ জ্ঞান অর্জন করতেন। তার দুই বন্ধু ক্লোজ ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড ছিল। তো তারা যখন একসঙ্গে চলাফেরা করে, এক বন্ধু সবসময় জিকির আজগার করতে থাকত, আর একজন হাসি তামাশা করত। তো এক পর্যায়ে যে খারাপ বন্ধুরা ছিল, ওই একদিন স্বপ্নে দেখতে পেল যে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। জাহান্নামের যখন ফেলে দেওয়া হয়েছে, জাহান্নামের আগুন যখন তাকে আযাব দিতে দিতে এক পর্যায়ে তাকে ডাকা হলো, বলতেছে আপনাকে ডাকতেছে। বলতেছে কে? বলে অমুক জান্নাত থেকে অমুক ব্যক্তি ডাকতেছে। বলতেছে মানে? বলে এই তো আমার বন্ধুর নাম। বলতেছে হ্যাঁ, আপনার বন্ধু আপনি ডাকতেছে। জাহান্নাম থেকে একটু সামনে আনার পরে জান্নাত থেকে সে ব্যালকনি থেকে দেখতেছে তার সঙ্গে ইশারায় গীতা কথা হচ্ছে, কিন্তু জান্নাতে ঢোকা তাকে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। যখন সেই দৃশ্য দেখা হলো, এমন তো অবস্থায় তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেওয়ার পরে পরের দিনে তার দুই বন্ধুর সঙ্গে যখন কথাবার্তা হচ্ছে, বলছে বন্ধু আমার, আমি গতকালকে রাত্রে এই স্বপ্ন দেখেছি, তুমি জান্নাতের ঘরের ব্যালকনির মধ্যে আর আমি জাহান্নামের আগুনের মধ্যে। বলছে বন্ধু হ্যাঁ, আমি একই স্বপ্ন দেখেছি। সেগুলো আল্লাহ তাআলা একই স্বপ্ন দুই বন্ধুকে দেখা দিয়েছেন। ওই বন্ধু যিনি ভালো, সে জান্নাতের মধ্যে রয়েছে, সে জাহান্নামে, আর যে জাহান্নামে ওয়াইকে জান্নাতে। দুই বন্ধু যখন একই স্বপ্ন দেখেছে, খারাপ বন্ধু বলছে বন্ধু আমার, অনেক বড় ভুলেছিলাম, তুমি আমাকে অসংখ্যবার বলেছ জিকির আজকাল করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, তুমি আমাকে ভালো করে দিয়েছ। আল্লাহ তাআলা আমাকে অনেক দ্রুত এই পরামর্শ দিয়েছে, আমাকে স্বপ্নে দেখাই দিয়েছে যে পৃথিবীটা কেমন, সৎসঙ্গে ঘুরতে পারা। আমাদের সমাজে অসংখ্য আলেম রয়েছে, অসংখ্য হুজুর রয়েছে, তাদের সঙ্গে চলাফেরা করে, তাদের সঙ্গে কিছু সংখ্যক পরামর্শ করে যে হুজুর আমি এই ব্যস্ততার মধ্যে থাকি, নামাজ পড়তে পারি না ঠিক মতো, সুদে মিথ্যা অশ্লীল কাজে সবসময় নিযুক্ত থাকি, কিছু পরামর্শ আমাদেরকে দিয়ে অবশ্যই আপনাকে পরামর্শ দিন। এই সমাজটা বর্তমান যে সমাজে চলে এসেছে, ডান হাতে আগুন রাখা সহজ হয়ে গিয়েছে, কিন্তু ঈমান রাখা সহজ নয়, অনেক কঠিন। এই জামানায় আমাদেরকে যদি ঈমান ধরে রাখতে হয়, অনেক কষ্ট, অনেক কষ্ট। রাসূল যেভাবে কষ্ট করে ইসলামকে জিন্দা করেছে, কষ্ট করে ইসলামকে শহীদ করেছে, তার চেয়ে বড় কষ্ট এই জামানায় আমাদের ঈমানকে টিকিয়ে রাখা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অন্যান্য নবীদেরকে পাঠিয়েছেন, আর আমাদের উম্মতে মুহাম্মাদীদের জন্য যুগে যুগে তিনি ওলিয়া হাফেজাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আপনি বাবা হয়ে আপনার সন্তানকে যদি হাফেজে কুরআন বানাতে না পারেন, আপনার মতো কপাল করা উম্মতে মুহাম্মাদের মধ্যে কেউ হতে পারে না, যে সন্তান নিজের বাবার কবরের সামনে গিয়ে দোয়া করতে পারে না, দরুদ ও সালাম পেশ করতে পারে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না। বরিশালের এক ঘটনা রয়েছে, বাস্তবিক ঘটনা। ওই পরিবারে সবাই মধ্যবিত্ত ছিল। তো তিনি এক আল্লাহ ওলির কাছে তিনি শুনেছেন কোরআন শরীফের বিষয়ে তাৎপর্য কিছু গুরুত্বপূর্ণ কথা। তিনি পরের দিনে লাইব্রেরিতে গিয়ে কোরআন শরীফ হাতিয়ে দিয়ে কোরআন শরীফ নিয়ে আসার পরে কোরআনটাকে তিনি বুকের মধ্যে নিয়েছে,
মনে মনে চিন্তা করতেছে, কোরআন যদি আমি বুকে নেই তাহলে আমার বুকের চেয়ে মাথা আমার উপরে, ঠিক কিনা? বুকের চেয়ে মাথা পড়ে না। তিনি কি করলেন, কোরআন শরীফটাকে বুক থেকে নিয়ে মাথায় রাখলেন, বলে আমার মাথার উপরে যদি কোরআন শরীফ থাকে। এই করে তিনি বাসার মধ্যে আসলেন। আসার পরে তিনি ড্রেসিং টেবিলের মধ্যে রাখছেন। তিনি দেখতে পেলেন কোরআন শরীফটা ড্রেসিং টেবিলে রাখলাম, সামসেটটা তো আমার কোরআন শরীফ উপরে হয়ে গেল, ঠিক না? তিনি কি করলেন, কোরআন শরীফের সামসেটের উপরে চলে গেলেন। এরপরে তিনি চিন্তা করতেছে, কোরআন শরীফের মতো বড় জিনিস তো আর নাই, সম্মানিত জিনিস তো আর নাই, তাহলে সামসেটের থেকে আমার ছাদ আরও উপরে। তিনি কি করলেন, কোরআন শরীফের ছাদের উপর চলে গেলেন। সেখানে বলে সুবহানাল্লাহ। পরিবারের সমস্ত লোক থেকে বুঝাইতে পারে না যে কোরআন শরীফ এখানে রাখা যাবে, এটা বিধান রয়েছে। সে কোনোভাবেই মানতে রাজি নয়, বলতেছে তার একটাই বক্তব্য, কোরআন শরীফ সবচেয়ে বড়, অতএব কোরআন শরীফ ছাদের উপরেই থাকবে। এভাবে করতে করতে তিনি যার কাছে কথাগুলো শুনেছিলেন তাকে আনা হয়। যখন তিনি বুঝাই বললেন যে শোনো, কোরআন শরীফ রাখা যাবে, কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা এই পরামর্শ দিয়েছে যেন কোরআন শরীফটা এমন জায়গায় রাখো যেন তাকে তুমি প্রতিদিন দেখতে পারো, তার যেন গায়ের মধ্যে কোনো একটি ধুলা না হবে, এভাবে রাখো, ভালো করে রাখো। তখন তিনি কি করে নামছেন, খোদার কসম ওই পরিবারের একজনও বাদ নেই, সকলে কোরআন হাফেজ হয়ে গিয়েছে। বরিশালে ঘটনা, বাস্তবিক। ওই যুবক থেকে শুরু করে তার বংশধর যারা এসেছে সকলে আল্লাহর রহমতে সকলে কোরআনে হাফেজ। তাহলে ওলিদের কথা কাজে লাগা, ঠিক কিনা? ওই ওলি যে বলেছে ভালো কথা, ওই কোরআন শরীফের মর্যাদা যখন তার অন্তরে লেগেছে, কোরআনকে ভালোবেসেছে, ওই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তার পুরো পরিবারকে কোরআনে হাফেজ বানিয়ে দিয়েছে। আজকে আমি আপনি যদি এরকম আলেমদেরকে স্মরণ করে যারা ভালো, আপনার কাছে যে ভালো মা লাগবে, কিন্তু শর্ত একটাই, আপনার যে আলেমকে পছন্দ করেন না কেন, এক নাম্বার দেখবেন তার আকীদা কি ধরনের, তার আকীদা সহি না গলত। যদি সহি দেখেন আপনি ওই আলেমের কাছে যাবেন। কারণ এখন তো অনেক আকীদা রয়েছে, কেউ বলে আল্লাহ তাআলা হাত রয়েছে, পা রয়েছে, নাউযুবিল্লাহ, তাদের কাছে ভুলেও যাবেন না। কারণ আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, ওদিকে না যাই। মূল একটাই কথা রয়েছে, সেটা হলো আপনি যে আলেমকে ধরেন না কেন, আপনি এক নাম্বার দেখবেন তার আকীদা, দুই নাম্বার তার দিকে আমল দেখবেন, তারপর তার আলেম দেখবেন, এরপর আপনি তাকে ধরবেন। তারপর আপনি তার কাছে গিয়ে বসবেন, সহবত নেবেন, হুজুর আমার এই যে সমস্যা, তাদের পরামর্শ নেবেন। যে আপনি পরামর্শ না নেন, ধরে নেন আপনি নামাজ আদায় করতেছেন, নামাজ পড়তে আপনার এমন কিছু ভুল রয়েছে যে ভুলগুলো আপনি জানেন না। এখন যদি আপনি এইভাবে নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হবে? নামাজ আপনার কবুল হবে না। আপনাকে একজন বলেছে ভাই আপনার এই সমস্যা, আপনি তখনই আপনার মসজিদে, আপনি মসজিদে থাকেন, আপনি মসজিদে ইমাম সাহেবকে বলবেন, হুজুর বা খতিব সাহেবকে বলবেন, হুজুর আমি নামাজ এভাবে পড়ি, আমার নামাজ কি হচ্ছে? যদি হয়ে থাকে সে বলবে হ্যাঁ হচ্ছে। যে বলে দেন আপনার এই সমস্যা, আপনি এগুলো এইভাবে করেন, আপনাকে এভাবে মানতে হবে। যদি সে ভালো করেই বলে যে আপনার রুকুতে গিয়ে আপনাকে সেজদাতে তাকাইতে হবে, দুই আঙ্গুলে মাঝখানে তাকাইতে হবে, যদি আপনি এগুলো ঠিক মতো পালন করেন আপনার নামাজ কবুল সম্ভাবনা রয়েছে। আর আপনি যদি মনে করেন যে না মুই কি হনুরে মোবাব চৌকিদার, আমি নামাজ পড়বো, হুজুরকে কেন বলবো, যে আপনি এই ধরনের চিন্তা করে থাকেন, আপনার নামাজ কবুল হবে, আপনাকে যাওয়াই লাগবে। কারণ আপনি জানেন না, আপনি দেখে শুনে যা বুঝে তাই, তো সে পড়ে বুঝে আদায় করে সে তিনটা জানেন, আপনি দুইটা জানেন। অর্থাৎ আপনাকে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে সবর নিয়ে আপনাকে নামাজগুলো ঠিকভাবে আদায় করতে হবে। তাই আসুন আমরা সকলে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য সকল আলেম ওলামাদেরকে ভালোবেসে তাদের সহবত নিয়ে, তাদের থেকে পরামর্শ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী
করার তৌফিক দান করে। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।